নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমার শরীরটা একটু ভালো আছে। এক বাটি নিউট্রেলা বড় দানা সয়াবিন নিয়েছি, কড়াই জল বসিয়ে দিয়েছি। জল গরম হয়ে গেলে 5 মিনিট রেখে দেবো গরম জলে। সেদ্ধ আমার হয়ে গেছে। এবার নামিয়ে ভালো করে ধুয়ে নেব। সয়াবিনে একটা গন্ধ থাকে, ভালো করে ধুয়ে নেবে বন্ধুরা। এখানে 3টে আলু নিয়েছি, এইভাবে কেটে নিয়েছি। 1.5খানা পেঁয়াজ নিয়েছি, একটা টমেটো, আদা রসুন নিয়েছি। টমেটোটা ভালো করে ধুয়ে নিয়ে এবার আমি হাত দিয়ে জলটা চেপে চেপে বার করে নেব বন্ধুরা। জলটা কিন্তু ভালো করে চেপে বার করবে। কড়াইতে সাদা তেল দিলাম, সাদা তেলে আলুটা তুলে দিলাম, লবণ আর হলুদ দিলাম পরিমাণ মতো, দিয়ে এটা ভেজে নেব। ভাজতে বসিয়ে দিয়ে আমি একটা পেস্ট তৈরি করব। এখানে একটা নারকেলের অর্ধেক নারকেল নিয়েছি, নারকেলটা ভালো করে মিহি করে পেস্ট করে নিয়েছি। 4টে শুকনো লঙ্কা, একটা টমেটো আর পেঁয়াজ, আদা রসুন সব একসঙ্গে পেস্ট করে নেব। পেস্ট হয়ে গেছে। এদিকে আমার আলুটাও ভাজা হয়ে গেছে। এরকম লাল লাল করে ভেজে নেবে, খেতে কিন্তু খুব টেস্টি হয়। আলুটা তুলে নিলাম, ওই তেলের মধ্যে সয়াবিনটা ভেজে নেব। সয়াবিনটা ভেজে নিলাম, সয়াবিনটা ভাজা হয়ে গেছে, সয়াবিনটা তুলে নিলাম। এবার ওই কড়াইয়ের মধ্যে সামান্য সর্ষের তেল দিয়ে একটা শুকনো লঙ্কা আর 1 চামচ গোটা জিরে দিলাম। তোমরা এখানে গরম মশলাও দিতে পারো। আমি এবার মশলাটা দিয়ে দিলাম। মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না পেঁয়াজ আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাচ্ছে। তারপরে 1 চামচ দিলাম জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, 1/2 চামচ মরিচের গুঁড়ো, আর 1 চামচ দিলাম হলুদ, আর দিলাম সানরাইজের মিট মশলা দিয়ে এটা ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছেড়ে আসছে। তারপরে দিলাম আর একটু জল দিলাম, জল দিয়ে আবার একটু ভালো করে কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পরে 2 চামচ লবণ দিলাম। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার যে নারকেলটা পেস্ট করেছি, একটা মিহি পেস্ট করে নিয়েছি, পেস্টটা ঢেলে দিলাম। সামান্য একটু চিনি দিলাম, দিয়ে এবার মশলাটা হয়ে গেছে, আলু আর সয়াবিনটা দিয়ে আবার একটু ভালো করে কষিয়ে নেব। সামান্য আর একটু জল দিলাম যেন মশলাটা পুড়ে না যায়। এইভাবে ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, পরিমাণ মতো জল দিলাম। যদি আমার এখানে নারকেলটা বেশি থাকতো তাহলে আমি নারকেলটা চিপে দুধ বার করে দিতাম, যেহেতু নারকেল কম সেই জন্য পেস্টটা পুরো দিয়ে দিলাম। তারপর ঢাকনা তুলে নিয়ে 2টো কাঁচা লঙ্কা মাঝখান থেকে ভেঙে দিলাম। আর একটু লবণ কম আছে, 1/2 চামচ লবণ দিলাম। আর গরম মশলা গুঁড়ো দিলাম 1 চামচ। উপর থেকে ঘি দিলাম বন্ধুরা। ধনে পাতা থাকলে তোমরা ধনে পাতাও দিতে পারো। এটা কিন্তু পেঁয়াজ রসুন ছাড়াও রান্না করতে পারো। আমার রান্নাটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এটা গরম ভাতের সাথে এবং রুটির সাথে খেতে খুব ভালো লাগবে। আমি আজকে রুটি দিয়ে ভাত দিয়ে খাচ্ছি। এই রান্নাটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও।